আজ 10ই মহররম রোববার পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ও হৃদয় বিদারক ঘটনাবহুল দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে মুসলিম বিশ্বে আশুরার দিনটি গুরুত্বের সঙ্গে পালন করা হয়। বাংলাদেশেও দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে। ইসলামে পবিত্র আশুরা একটি বরকতময় এবং মর্যাদাপূর্ণ দিন। ইহুদি ধর্মাবলম্বীদের কাছেও এটি মহিমান্বিত একটি দিন। একই সঙ্গে কারবালার মর্মান্তিক ঘটনার কারণে তা মুসলমানদের জন্য বেদনা ও শোকের দিন। শিয়া মুসলিমরা দিনটিকে বিভিন্ন শোকাবহ কর্মসূচির মাধ্যমে পালন করে থাকে। আশুরা শব্দটি এসেছে আরবি আশারা শব্দ থেকে, যার অর্থ দশম। মহররমের 10 তারিখে ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিনটি পালিত হয়, তাই একে আশুরা বলা হয়। নূহ আলাইহিস সাল্লামের কিস্তি জুদি পাহাড়ে নোঙর করে। ইউনুস আলাইহিস সাল্লাম মাছের পেট থেকে মুক্তি পান। মুসা আলাইহিস সাল্লাম ফেরাউনের কবল থেকে মুক্তি পান। ইব্রাহিম ও ঈসা আলাইহিস সাল্লাম জন্ম নেন। আইয়ুব আলাইহিস সাল্লাম রোগ থেকে মুক্তি পান। এরকম অসংখ্য ঘটনার সাক্ষী দিনটি ইহুদিদের কাছে পবিত্র ছিল। তারা রোজা রেখে দিনটি পালন করে থাকে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিনটির তাৎপর্যের স্বীকৃতি দিয়েছেন এবং রোজা রেখে পালন করার নির্দেশনা দিয়েছেন। 10 তারিখের সঙ্গে 9 বা 11 তারিখ মিলিয়ে দুদিন এই রোজা পালন করেন মুসলমানরা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অর্ধশত বছর পর 61 হিজরি সনের এই দিনে ইসলামের ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক ঘটনাটি ঘটে। ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ত্রিশাতুর অবস্থায় 72 জন সঙ্গীসহ নির্মমভাবে শহীদ হন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজিদ বাহিনীর কাছে মাথা নত করে তিনি সত্য প্রতিষ্ঠায় আপসীনতার অনন্য নজির স্থাপন করেন। তাই কারবালার ঘটনা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার অনন্ত প্রেরণার বাতিঘর।